কাজ করতেছে? আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি। কিসের? পদার্থের গাঠনিক ধর্ম। তো এইখানে পদার্থের গাঠনিক ধর্ম, গঠন কেমন, ওই দৈর্ঘ্য কত বৃদ্ধি হবে, ইয়াংয়ের গুণাঙ্ক কী, একক আয়তনে সঞ্চিত শক্তি কত, এই ধরনের কিছু সৃজনশীল হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি আগে পড়ে দেই। একটি দৃঢ় অবলম্বন থেকে 200 সেন্টিমিটার দৈর্ঘ্য। কত সেন্টিমিটার? হ্যাঁ, এদিকে খেয়াল রাখবা, সেন্টিমিটারকে আমাদের সবসময়ই মিটার করে নিতে হবে, এমকেসে পরিবর্তন করতে হবে। এবং 1 মিলিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, এতে প্রস্থচ্ছেদ আসলে কি? ক্ষেত্রফল। ঠিক আছে? বিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তার। তার কেমন? এরকম তার, হ্যাঁ, যে এইখান থেকে ঝুলানো হইলো, এইখান থেকে আরেকটা ঝুলানো হইলো, কিন্তু এর উপাদান এক আর ওর উপাদান এক। তাহলে আমরা একটা কালার লাল দেই, একটা কালো। তারপরে কি করা হলো? দুইটাতেই 10 কেজি করে ভর ঝুলানো হলো। কয় কেজি করে? 10 কেজি করে। আছে কারো কাছে লাল? নাই। তাহলে আমি 10 কেজি ভর, এখানে এটাকে মনে করি 10 কেজি, 10 কেজি, এটাও 10 কেজি। তাহলে এখানে তো আর ঝামেলা নাই, দুটেই 10 কেজি ভরের বস্তুকে ঝুলানো হলো। তারপরে এতে আমরা এটা এ তার ধরি, এটা বি তার ধরি। এ তারটির দৈর্ঘ্য 7% ও বি তারের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। মানে এ তারটা যতটুকু বললো, মনে করো এখান থেকে এখানে আসলো, আর ও এখান থেকে এই পর্যন্ত চলে গেল। ঠিক আছে? বিষয়টা এরকম না, এইরকম নেমে গেল, মানে বলে গেছে। ঠিক আছে? ভরে বলে গেছে, আর এইখানে নেমে গেল। ঠিক আছে? মানে আগের থেকে একটু ঝুলে পড়লো, একটু বেশি ঝুলে পড়ছে, তো একটু কম। এটা কত? 8%, আর এটা কত? 7%। ঠিক আছে, ফাইন কথা। প্রশ্ন গ, বি তারটির একক আয়তনের বিভব শক্তি কত? কত আয়তনের? একক আয়তনের। বিভব শক্তি যদি বলা যায়, বিভব শক্তির আসলে বিভব শক্তি হচ্ছে কৃত কাজ। কৃত কাজই বিভব শক্তি। একে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। এখন এর আগে সমীকরণটা নিয়ে আমরা একটু আলোক করে আসি। দেখো, আমরা ইয়াংয়ের গুণাঙ্কের কথা মনে আছে কিনা? প্রথমে আমরা হুকের সূত্র থেকে শুরু করি। হুকের সূত্র কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। হ্যাঁ, আর স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি? এই যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। আচ্ছা, পীড়নটা কি তোমার মনে আছে? যে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত লম্বভাবে যে বাধাদানকারী বলটা, সেটাকে বলা হয় পীড়ন। তার মানে পীড়ন এক ধরনের চাপ। পীড়ন এক ধরনের চাপ। তাহলে একক ক্ষেত্রফলে যে আমি হাতটা টান দিলাম, ভিতর থেকে আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে টান দিয়ে নিয়ে গেল না, কেউ একজন তো নিচে, ওইটাই সেই বল, বাধাদানকারী বল। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত হয়েছে, তাই সে কী করছে? আগের জায়গায় নিয়ে গেল। ঠিক এইরকম যখনই আমরা এই ভরটা সরায় নেব, তখন কিন্তু এই তারটাও কি করবে? আগের জায়গায় ফিরে যাবে, যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে। শর্ত যেটা, এটা কার সূত্র? হুকের সূত্র। পরবর্তীতে দেখা গেল কি, এটার জন্য আমরা কি করছিলাম, যে এই পীড়ন সমানুপাতিকের চিহ্ন উঠাই দিলে কি করতে হয়? ধ্রুবক গুণন বিকৃতি। তার মানে কি? পীড়ন ভাগ বিকৃতি সমান কি? ধ্রুবক। একে বলা হয় কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে কি, যে এই পীড়ন এবং বিকৃতি বস্তুর আয়তন বরাবর হতে পারে, দৈর্ঘ্য বরাবর হতে পারে। তো যেভাবেই হোক না কেন, তখন বিজ্ঞানী ইয়াং, যেহেতু আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি,
ইয়াংয়ের কথা মনে আছে, এরকম একটা লম্বা একটা দিছিলাম। ইয়াং এসে বলে যে ঘটনা শুধু তাই না, যদি আমরা দৈর্ঘ্য পীড়ন মানে পীড়নের সাথে দৈর্ঘ্য লাগাই এবং দৈর্ঘ্য বিকৃতি এদের অনুপাতে একটা ধ্রুব সংখ্যা হবে, সবসময় নির্দিষ্ট হবে। একেই আমরা বলবো কি ইয়াং মডুলাস বা ইয়াংয়ের গুণাঙ্ক। ঠিক আছে, এখন আমরা পীড়নটাকে কি বলছি যে একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বাধাদানকারী বলটাই হচ্ছে পীড়ন। এই যে তাহলে সেই ক্ষেত্রে এফ এর উপরে যদি এ ক্ষেত্রফলের উপরে যদি বাধাদানকারী বল হয় এফ, একক ক্ষেত্রফলের বাধাদানকারী বল হবে কি এফ বাই, এটাকেই আমরা বলবো কি পীড়ন, যা আমরা আগে চাপ হিসেবে নিতাম। তাহলে পীড়নের আর এক নাম কি চাপ। আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতিটাকে আমরা একটু সাইজ করে নেই। ধরো এল দৈর্ঘ্যের একটা, এটা হচ্ছে মূল, ধরো এল দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যটা কত এল, এই যে একটু বাড়ছে না, এটা হচ্ছে ছোট এল। তাহলে এইটা এল, এটা এইটুকু অংশ হচ্ছে ছোট এল। তাহলে এল দৈর্ঘ্যের বৃদ্ধি যদি হয় ছোট এল, একক দৈর্ঘ্যের বৃদ্ধি কত হবে? হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছে কি বিকৃতি। এটা কি বিকৃতি। এখন যদি আমরা এই দুইটাকে এখানে বসায়া দিই, তাহলে দেখো তো আমরা লিখতে পারি না ওয়াই ইকুয়াল টু, এটা তো কত, এই যে দৈর্ঘ্য পীড়ন কত এফ বাই এ, তার নিচে কি ছোট এল বাই বড় এল ইকুয়াল টু এফ বাই এ ইন্টু, উল্টে যাবে। তার মানে তোমার এই যে ইয়াং মডুলাস ওয়াই ইকুয়াল টু, এখন আমরা লিখতে পারি ওয়াই এত দূর আসে রিন্তি, হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো কীভাবে এফ এল বাই এ এল চলে আসলো। বুঝতে পারছো সবাই কিভাবে ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল আসলো? হ্যাঁ, এফ এল বাই এল, এটা ক্ষেত্রফল, এটা আসল দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য বৃদ্ধি, এটা তো বল গেল। এইবার আসো আসল কথায়, কৃত কাজ। কৃত কাজ ডাব্লু সমান কি এফ এস। এখানে যেহেতু আমরা এল দিয়ে কাজ করতেছি, আমরা এখানে এল দিব। এখন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ধরো ডি ডাব্লু যদি বলা যায়, তাহলে কি এফ ডিএল। ফিজিক্সের হিসাব নিকাশ তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা 0 থেকে এল পর্যন্ত বৃদ্ধি করি, তাহলে এই ডি ডাব্লুটা হবে এই যে এখানে 0 থেকে কত পর্যন্ত এল পর্যন্ত। তাহলে এফ ডিএল, এটা বুঝতে পারছো তো যে এফ এস থেকে কিন্তু আসতেছে, ডাব্লু ইকুয়াল টু এফ এস থেকে কিন্তু আমি এই জিনিসটা করতেছি। এখন এই এফ এর মানটা আমরা এখান থেকে নিতে পারি না, দেখো তো আমরা পাইছি কি এফ এর মান এফ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এফ এল ভাগ এ এল। আচ্ছা, এখান থেকে এফ যদি রাখি, এই দুটো উপরে চলে যাবে না, ওয়াই এ ছোট এল ভাগ, এটা আসে না। আর আমার এখানে এইটাই দরকার না, তাহলে আমি এইটা এখানে বসায় দিই। তাহলে ওয়াই এ ছোট এল বড় এল সাথে কি ডিএল ইন্টিগ্রাল 0 টু এল। আর এখানে আমি এটাকে ধরে নেই কি যে এটা ডাব্লু হয়ে গেছে, সবগুলো যোগ করে কি হয়ে গেছে ডাব্লু হয়ে গেছে। এবার দেখো যেগুলা ইন্টিগ্রালের কি, ধরো যে আসলো 3x² dx, এই যে অপারেটরটা থাকবে এটা তো পুরা মিলে একটা অপারেটর। এই dx শুধু x এর উপরেই কাজ করতে পারবে, 3-র উপরে নয়। 3টা এখানে কি ধ্রুবক, তাহলে আমি 3টা বার করে নেব, নিয়ে x² dx নেব, তাই না? ঠিক এইরকমই ওয়াই এ এল, এদের উপরে এই ডিএল কোনো কাজ করবে না। তাহলে আমি এটাকে বাই করে নিয়ে যাই, ওয়াই এ ভাগ এল, তারপরে ইন্টিগ্রাল 0 টু এল সাথে কি এল ডিএল। দেখো তোমাদের মনে পড়ে কি না যে ইন্টিগ্রাল এক্স ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তখন কি করতাম আমরা এক্স টু দি পাওয়ার n + 1 n + 1, মনে পড়ে? তাহলে সেই ক্ষেত্রে এইখানে কি হবে ওয়াই এ ভাগ এল, এইটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিব। আর এইখানে কি হবে এল টু দি পাওয়ার 1 আছে না মনে মনে, তাহলে 1 + 1 একেবারে লিখি
আর নিচে 1 + 1 কত? 2। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? শিওর? আওয়াজ নাই কিন্তু। ওকে, এখন কি করতে হবে? আপার লিমিট বসাতে হবে একবার, তারপরে লোয়ার লিমিট। তাহলে এখান থেকে আমি এইখানে যাই, ফ্রেশভাবে করি। তাহলে সেই ক্ষেত্রে ওয়াই এ ভাগ এল, আপার লিমিট বসালাম L² ভাগ 2 মাইনাস সূত্রের 0² ভাগ 2। কোনো সমস্যা? দেখো আমি লিমিটটা বসায় দিছি। তাহলে দেখো তো এটা 0² ভাগ 2 তো 0 হয়ে গেল। তাহলে এখানে লিখতে পারি ওয়াই এ এল L² ভাগ 2। এটাকে একটু সাজায় লেখো, হাফ ওয়াই এ L² বাই এল। দেখো এটা সমান কি আসলে? সেই ডাব্লু। তাহলে শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে কিন্তু এর ইতিহাস শুরু হয়েছে। এখান থেকে আমরা এফটাকে রাখে বাকিটা চেঞ্জ করে আমরা এইটা নিয়ে আসছি। কারণ কি? আমরা জানি W = F, যেহেতু কৃতকাজ বিভব শক্তি বের করতে হবে, তাই আমরা এই কাজটা করলাম। এই এফের মানটা নিয়ে এসে এখানে বসায় দেখলাম কি যে হ্যাঁ সব মিলে বিভব শক্তির সমীকরণ হচ্ছে হাফ ওয়াই এ L² বাই এল। যদি কোনো সময় ভুলে যাও তখন রাফে যা এইভাবে টান দিয়ে করে আনতে পারবে না সূত্রটা। আমাকে যে এখন মুছে দিতে হবে এটুকু, চাপ দিও না, ওখানে কোনো লাগে না, অন্য কোনো ক্যামেরা ব্যবহার করো। আছে কারো কাছে? ফোনে চাপ দিলেই টাচ উল্টো পাল্টা। কুইক। ওকে, ওকে গ্রুপে আছে। হয়েছে? তাহলে আমরা এই দুটো জিনিসকে ওই পাশে রেখে দেই। ওয়াই সমান FL, হ্যাঁ এল, হ্যাঁ। আর একটা হচ্ছে ডাব্লিউ সমান হাফ ওয়াই এ L² বাই বড় হাতের না, ক্যাপিটালে। ঠিক আছে, এই দুটো থাক। হ্যাঁ, আর বাকিগুলো মুছে দেই। মনে হয় তোমাদের মাথায় ঢুকতেছে। হ্যাঁ, দিলাম কিন্তু মুছে। এবার কৃতকাজ তো পাইলাম, তাই না? কৃতকাজ তো পাওয়া গেলাম, কিন্তু তোমাদের কাছে চাওয়া হয়েছে দেখো একক আয়তনে কৃতকাজ। আর একটা প্যাচ মারছে না? তাহলে ঠিক আছে, আমাদের কোনো টেনশন নাই, আমরা সব কিছুই পরিবর্তন করে ফেলতে পারি। তাহলে এইটা চাইছে কি, এই যে একক আয়তন, এটা খেয়াল করবা। যদি একক আয়তন না বলে তাহলে কৃতকাজ কিন্তু এটা দিয়ে করলেই হবে। যখনই একক আয়তনে বলছে তখন তুমি কি করবা? ছোট্ট করে কাজ করে নিবা যে ভি আয়তনে কৃত কাজ কত? তাহলে বলছে কত? একক আয়তনে কৃত কাজ ডাব্লু বাই। আচ্ছা, ডাব্লুর মান তো আমরা পাইছি। হ্যাঁ, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করবো। হ্যাঁ, তাহলে হাফ ওয়াই এ L² ভাগ এল। ঠিক আছে, এইখানে দেখো সেই টানটা আছে, তাই না? তার নিচে কি ভি হবে? ইকুয়াল টু কি? ইউ। আর এখানে যেহেতু আমি এই সবসময় সমানটা চিন্তা করবো, হ্যাঁ, সমানের নিচে যাই থাকুক না কেন এইটা খেয়াল করতে হবে। তখন এর মনে মনে তাহলে উল্টে যাবে। তাহলে হাফ ওয়াই এ L² ভাগ বড় এল গুণন 1/v। আয়তন, আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল গুণন যদি উচ্চতা বলি তাহলে কি ভুল হবে? তাহলে আমি এই কাজটাও করে নিই। হাফ ওয়াই এ L² ভাগ এল ইন্টু 1/, এইটাকে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল ডাইরেক্ট দিয়ে দিলাম। মনিরা ঘুমাও কেন? এই সাইডে বসো।
তাছাড়া সব সাধনা নষ্ট হয়ে যাবে। দেখো এই ভিটাকে আমরা কি করলাম, এ ইন্টু এল, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু এ ইন্টু উচ্চতা। কী কারণে এটা নিলাম, আমরা যে এখানে এই উপাদানগুলো আছে, আমরা কি করবো এখন, তাহলে কী দাঁড়ালো, হাফ ওয়াই এল স্কোয়ার ভাগ। তাহলে দেখো আমরা আরেকটা সূত্র পাইলাম, একক আয়তনে কৃত কাজ ইউ ইকুয়াল টু হাফ থাকবে, সাথে ওয়াই থাকবে, এ থাকবে, ছোট এ থাকবে না, এল স্কোয়ার ভাগ। হ্যাঁ দেখো এখন এই সূত্রগুলো তোমাদের কাছে আর কঠিন লাগবে না যদি তুমি প্রথম থেকে দেখতে দেখতে আসো। এইবার দেখো কত সহজ হয়ে যায়। তাহলে বি 30 একক আয়তনের শক্তি, তাহলে আমরা জানলাম, আগে থেকে জানতাম, আমরা জানলাম ইউ সমান হাফ, একটু বলো আমার এখানে রিফ্লেকশন হয়, ওয়াই কার, তাহলে বি তারের কি অবস্থা, এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে না, এটা তো মূল আছে, মূল কত আছে এখানে হাফ। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে এই ওয়াইটা নাই, ওয়াইটা নাই, তাহলে কি সমীকরণ, যেখানে যা পাবো না সমীকরণ। আবার আমরা জানি কি ওয়াই সমান এফ এল ভাগ এ এল, তাই না। এইবার এফ কি এইখানে পাওয়া যাচ্ছে, এখানে ভর আছে, জি আছে, তাহলে এফ ইকুয়ালটা আমরা লিখতে পারি এম জি এল ভাগ এ এল। এখন কি সোজা হলো, এখন এটা তো দৈর্ঘ্য বৃদ্ধি কত পার্সেন্ট, বি তারের ক্ষেত্রে 8%, তা বি তারের দৈর্ঘ্য কত ছিল 200, তাহলে আমি বলতে পারি যে বি তারের দৈর্ঘ্য, এখানে 2 নম্বর সমীকরণ দিয়ে, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি ছোট এল ইকুয়াল টু এল এর কত পার্সেন্ট, আর পার্সেন্টেজ মানে কি 100 দ্বারা ভাগ, আর এলটা দেখো কত আছে 200 সেন্টিমিটার, একেবারে লিখলাম 2 মিটার, হ্যাঁ তাহলে 2 এর 8/100, হ্যাঁ ইকুয়াল টু ক্যালকুলেটর 0.16, এত কি মিটার। ওকে, তাহলে এইটা নিয়ে এসে আমরা এখানে বসাবো, বাকিগুলো তো আমরা জানি। তাহলে আমরা সমীকরণ 2 থেকে পাই এম 10 9.8, এল ছিল 2 মিটার, আর এ কত ছিল 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে এটাকে মিটার স্কোয়ার করতে হবে, গতদিন শিখাইছি। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 1 মিলিমিটার গুণন 1 মিলিমিটার, তার মানে কি 1/1000 মিটার গুণন 1/1000 মিটার ইকুয়াল টু 1/1 2 3 4 5 6 এত মিটার, তার মানে কি 1/10⁶, তার মানে কি 10⁻⁶, পাইছো। এখন আমরা এখানে বসাই, তাহলে এ হচ্ছে 10⁻⁶ ইন্টু এটা কত 0.16, রেজাল্ট প্লিজ। ক্যালকুলেটরে চাপ দিয়ে বলো। ওয়ান 1.225 ইন্টু 10⁹ এত কি হবে, কি নিউটন পার, কিসের মান বাই করলাম আমরা, ইয়াং এর ধ্রুবকের কি কোনো পীড়নের, হ্যাঁ পীড়ন বাই বিকৃতি, তাই না, বিকৃতির কোনো একক নাই, তাই পীড়নের একক কি ধ্রুবকের একক, আর পীড়ন মানে কি চাপ, আর চাপ মানে হচ্ছে F/A নিউটন বাই মিটার স্কোয়ার। ক্লিয়ার, থ্যাংক ইউ। এইবার এখনও তো কাজ শেষ হয় নাই, এখন আসবো আমরা হচ্ছে এই সমীকরণে,
হাফ ওয়াই বি বার করে ফেলছি 1.225 ইন্টু 10⁹ ইন্টু 0.16 স্কোয়ার ভাগ এল হচ্ছে 2 স্কোয়ার। রেজাল্টটা বলে দাও। থ্রি 3.92 10⁶। এত কি হবে? জুল পার, কেন? কারণ একক আয়তনে আমরা এদিন জানি শক্তির একক জুল, আর যেহেতু একক আয়তন আয়তনটা নিচে চলে আসছে তাই পার মিটার। ক্লিয়ার? শেষে যা এককটা সুন্দর করে বসায় দিবা। তাহলে এটা রিপিট করার কি প্রয়োজন আছে? সুন্দরভাবে বোঝা গেছে। হ্যাঁ, অনেক ইতিহাসও জানা গেছে। ঠিক আছে, দেখো এইভাবে করতে করতে তোমরা প্র্যাকটিস করতে করতে দেখবে কি অন্যগুলো প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবে কি এই জিনিসগুলো হয়ে গেছে, সরাসরি তুমি সূত্রে আসতে পারবে। আমি আজকে উৎপত্তিটা দেখাই দিলাম, এখন সহজ লাগতেছে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, মুছে দিলাম। একটা ছবি নাও, আগেই ব্যাগে ঢুকায়। ভিডিওর টাইম চলে যাচ্ছে। এইবার আমরা সব মুছে দিই। সমস্যাতে এইটা আবার লাগবে না। তাহলে ঠিক আছে, ওয়াই বি কত পাইলাম আমরা? ওয়াই বি না, এটা না, এটা 1.22 10⁹ ওকে। আর এল বি কত পাইছি? 0.16। এদের তুলনা করতে হবে। এখন দিলাম সব মুছে, আমার আর এগুলো দরকার হবে না। তোমার নাম কি? মামুন, তুমি এখন পরিবর্তনগুলো বুঝতে পারছো? ওই যে সাইড নোটগুলা। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় কথা, সমান বল প্রয়োগে। বল এবার কি? সমান। এগুলো কিন্তু খেয়াল করবে, খুব প্যাস মারে। বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়াংয়ের গুণাঙ্কের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। তার মানে আমরা দৈর্ঘ্য বৃদ্ধিও বের করব, আবার ইয়াংয়ের গুণাঙ্ক বের করব। তা আমরা ওয়াই বি তো পাই গেছি, ওয়াই বি ইকুয়াল টু 1.22 10⁹ আবার এল বিও পাইছি 0.16 মিটার। তাহলে আমাদের কি করতে হবে এখন? ওয়াই এ বের করতে হবে। এটা তো আরও সোজা। তাহলে ওয়াই এ আগের প্রক্রিয়ায় এই যে ওয়াই এর মানটা বসায় দাও, এফ এল ভাগ এ এল, সেখানে কি করবা? তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে ওই এল এ, হ্যাঁ 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 হ্যাঁ, এল ইকুয়াল টু এল এর কত 7% না? 7%। তার মানে কি 2 মিটার 200 সেন্টিমিটার 2 মিটার না? এর 7 ভাগ 100 ইকুয়াল টু 0. বের হয়ে গেছে। তো তার মানে আমি এখানে বসায় দিতে পারি। সুতরাং 1 থেকে পাই, সুতরাং 1 থেকে পাই ওয়াই এ সমান এম জি এল ভাগ এ এল এ। এই এটাও বাই করছিলাম কত? 10 × 9.8 × 2 এ কত বের করছিলাম? 10⁻6 ইন্টু এল এ কত বের হলো? 0.14 ইকুয়াল টু কত? 1.4 ইন্টু 10⁹। তাহলে দেখা যাচ্ছে কি ওয়াই বি হচ্ছে 1.22 10⁹, আর ওয়াই হচ্ছে 1.4 ইন্টু 10⁹। তাহলে ওয়াই বি গ্রেটার দ্যান ওয়াই এ। এটা শিওর একটা সম্পর্ক পাইলাম। আবার এদিকে এল, আচ্ছা এটা ওয়াই এ না? 1.4, ও আচ্ছা আচ্ছা, এটা 40, সরি আমি 14 মনে করছি। ঠিক আছে, তাহলে ওয়াই এ গ্রেটার দ্যান ওয়াই বি। এইবার এল এ হচ্ছে 0.14
আর 1.6, তার মানে কি LBটা বেশি হয়েছে, তাহলে LB গ্রেটার দ্যান LA। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যার ইয়াংয়ের গুণাঙ্ক বেশি সেটি কম প্রসারিত হবে, যার ইয়াংয়ের গুণাঙ্ক কম সেটি বেশি প্রসারিত হবে। তার মানে যেটা বেশি লম্বা হবে তার ইয়াংয়ের গুণাঙ্ক কম, বোঝা গেছে? আর যেটা প্রসারিত কম হবে তার ইয়াংয়ের গুণাঙ্ক বেশি। এখন যদি তোমাকে বলা হয় যে একটা ইস্পাত আর একটা রাবার টানলাম, ইয়াংয়ের গুণাঙ্ক কার বেশি? রাবারের বেশি হলে তো রাবার কম বলবে, ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক অনেক বেশি, তাই এটা রাবারকে টান দিলে যত সহজে যত লম্বা হবে ইস্পাত তত লম্বা হবে না। এটা একটু খেয়াল করো, হ্যাঁ, যে এখানে লিখে দিই আমি, ওয়াই বেশি বৃদ্ধি কম, কথা শেষ, এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার্কে, জিতের ডায়লগ, হ্যাঁ, ওকে।